এগুলো আর তোমাদের হিসেবে হবে না ঠাম্মি। কোর্ট থেকে অর্ডার আসবে, সেই অর্ডার অনুযায়ী হবে। পাপা আর কিছুই করতে পারবে না। তুমি কোর্টে কেস করেছো নাকি, যে অর্ডারের কথা বলছো? করিনি পাপা, করব। আমার থাকার ব্যাপারে কোনো রকমের কোনো অসুবিধা হলে আমি করব। আমিও কোর্টের অর্ডার দেখতে চাই, যে পাঁচিল তুললে বা তোমার যাতায়াতের পথ আলাদা করে দিলে তোমার প্রতি কোন অবিচার করা হয়, আমিও দেখতে চাই। কি আর দেখো না, আমি সত্যি তোমার সাথে কোনো ঝামেলা করতে চাই না। তোমাকে যেমন ওরা সবাই বুঝিয়ে দিয়ে তুমি সেরকম বুঝেছো। কিয়া, আমার সাথে এভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলে কোনো লাভ নেই, কিন্তু আমাকে কেউ কোনোদিন কিচ্ছু বোঝাতে পারেনি। উল্টে আমি কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝেছি, চিনেছি। তাই আমার সামনে তুমি ক্যামোফ্লাজ করো না। আর আমি না একটা কথা কিছুতে বুঝতে পারি না, তুমি তো শিক্ষিত মেয়ে, চাকরি করো, তোমার এক্স হাজবেন্ডের বাড়িতে থাকতে তুমি এত উঠে পড়ে লেগেছো কেন? তোমার এক্স হাজবেন্ড কিন্তু এখন একা নয়, তার নতুন বিয়ে হয়েছে, আর যার সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু মানসিকভাবে প্রচন্ড স্ট্রং। তাই তুমি যাই বলো না কেন, যাই করো না কেন, সে কিন্তু তোমার কথায় প্রভাবিত হবে না। কিয়া, এত কিছু জানার পরও তোমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে? কিয়া, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার, নষ্ট করে দেওয়ার, তাই তো? কেন কথা বলছিস অর্ণা ওর সাথে? ও কিচ্ছু করতে পারবে না। আমি কথা বলছি তো। কিন্তু ও তো আমার মা সম্পর্কে কমেন্ট করছে, যা নয় তাই বলছে মা সম্পর্কে। ওর মতো মেয়ে যা নয় তাই ছাড়া কি বলবে বল? শোনো অর্ণা, তুমি শক্তপোক্ত মেয়ে জেনে খুব ভালো লাগলো, কিন্তু আশা করি তুমি এতদিনে এটুকুনি জেনেছো যে আমি তোমার থেকেও শক্তপোক্ত মেয়ে। আর এতটা শক্ত বলি না, আমি তোমাদের কারোর কথায় কিচ্ছু মাইন্ড করছি না, জাস্ট ধরছি না তোমাদের কথা। তবে এইভাবে আমাকে হিউমিলিয়েট করলে আমি আবার থানা, পুলিশ, কোর্ট কাচারি কিন্তু করতে পারি। তো তোমরা ভেবে দেখো যে তোমরা কি করবে। আর একটা কথা, বর্তমান আইন অনুযায়ী আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারি। তবে যেমন তেমন ভাবে থাকতে দিলে তো হবে না। আমি কমফোর্টেবল ফিল করব সেরকম জায়গাতেই আমাকে থাকতে দিতে হবে। তোমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসলে ঠিক ছিল, কিন্তু তোমরা যখন আন্ডারস্ট্যান্ডিং এ আসছোই না, তখন আমাকে কোর্টের থ্রু এই বিষয়গুলো মীমাংসা করতে হবে। যাও না, তুমি কোর্টে যাও, যেখানে ইচ্ছে যাও, কে পরোয়া করে? তুই উত্তেজিত হচ্ছিস কেন? ও তো চাইছে যে তুই উত্তেজিত হ, বাড়ির সবাই উত্তেজিত হ। কেন তুই ওর ফাঁদে পা দিচ্ছিস? কিয়া, তোমার সাথে তাহলে এই কথাই রইল, আমরা কেউ চাই না তুমি আমাদের প্রেমিসেসের মধ্যে ঢোকো। আইন যদি বলে না যে বিবাহ বিচ্ছেদের পরও তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারো, তাহলে তো আমার মনে হয় শ্বশুর বাড়ির লোকেদেরই ডিসাইড করা উচিত তুমি কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই ব্যাপারে মনে হয় তোমার জোর খাটবে না। তুমি চেষ্টা করে দেখো, তুমি জোর খাটাও, আমরা আমাদের মতন উত্তর রেডি রাখবো, তারপর কোর্ট যা বলবে তাই হবে। তোমাকে আরেকটা কথা বলি কি, তোমার এইসব অ্যাক্টিভিটিতে না আমার আর প্রত্যুষের সম্পর্কটা মলিন হবে না। আমাদের যেরকম সম্পর্ক ছিল, আছে, সেরকমই থেকে যাবে, ঠিক আছে? তুই বলছিলি না সন্ধ্যেবেলা কোথাও একটা যাওয়ার আছে? ওই যে কোথায় বেরোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়ার আছে তো, বন্ধুর বাড়ি যাওয়ার আছে। তাহলে ওখানে যাই আমরা। আমাদের সবার মুডই ভালো আছে, তিথির ব্যাপারটাও মীমাংসা হয়ে গেছে, একজন অপরাধী ধরা পড়েছে, আর আরেকজন অপরাধী ধরা পড়া বাকি আছে। একদিন একদিন সেও ধরা পড়ে যাবে। সব মিলিয়ে আমাদের সবার মুড ভালোই আছে। আন্টি, আমরা কি ওর বন্ধুর বাড়ি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, 100 বার যেতে পারো। কে বলেছে যেতে পারো না? যাও যাও না, তুমি তৈরি হয়ে নাও। আমি সময় মতন রেডি হয়ে নেবো আন্টি। কিয়া, এখানে সবার সামনে হাঁ করে দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে যে ঘরটা দেওয়া আছে তুমি ওখানে চলে যাও। আমরা সবাই না আমাদের পারিবারিক কথা বলবো একটু, তুমি যাও।
আচ্ছা কাকু চলো আমরা যাই। ওমা, এতখানি রাস্তায় এসেছো, এখন আর তোমার বাজার যাওয়ার কোনো দরকার নেই। বলছি ওকে কিন্তু বাজারে নিয়ে যেও না। আচ্ছা আচ্ছা ও যদি বলে আমার সাথে যাবে, আমি কি বলবো না তুমি যেও না? চলো তো আমরা দুজন যাই। বাজার যাওয়ার পথে ভালো জিলিপির দোকান পড়ে, তুমি জিলিপি খাও তো? আমি মেলায় খেয়েছি, গরম জিলিপি খেতে আমার খুব ভালো লাগে। চলে যাচ্ছ যে বড়, এই ছোটটার উপর রাগ করে চলে যাচ্ছ না? ওর ওপর রাগ করবো কেন? ওর ওপর রাগ করার কোনো অধিকারই আমার নেই। আর ওর ওপর রাগ করে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না। তোমরা তোমাদের ছোট রাগের ধার ধারতে পারো, আমি ধারি না। চলো কাকু। হ্যাঁ চল চল। কাকিমা আসছি। দিদি, বলছিলাম যে কোথা থেকে শুরু করব সেটা নিয়ে একটু আলোচনা করার ছিল। কি ব্যাপারে? না মানে ওই যে পরীক্ষাটা দেব, কিভাবে কি প্রিপারেশন নেব, কি বইপত্র লাগবে, সেটা নিয়ে একটু গাইড করে দিলে ভালো হতো। নিজে করে নাও, আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই যে তোমাকে হেল্প করব। আর তুমি ডাক্তারের পরীক্ষা দিতে যাচ্ছ না, যদি সেটা হতো আমি ডেফিনেটলি হেল্প করতাম। না মানে তুমি এত শিক্ষিত একজন মানুষ আর তোমার আইডিয়া নেই? তোমার একটা আইডিয়াতেই কত কিছু হয়ে যেতে পারে। না মানে সব বিষয়েই তোমার আইডিয়া থাকার কথা। এসো না, একবার দেখে দিয়ে যাও। না আমি এখন যেতে পারবো না, আমি কাকুর সঙ্গে বাজারে যাচ্ছি, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, বাজারে যাওয়াটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট নয় সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যখন আসবে না তখন প্ল্যানিংটাও করা হবে না, তাই জন্যে আমি এখন পড়তে পারবো না। দেখেছ, দুর্জনের ছলের অভাব হয় না। আমি যে দুর্জন সেটা তো সবাই জানে, গোটা পৃথিবী জানে। তোমাকে কি আর আলাদা করে বলতে হবে? তুমি আবার আমাকে কথা শোনাচ্ছ। এটা একটা টার্ম, একটা প্রবাদ, আমি বলে ফেলেছি। আমি কি তোমাকে মিন করেছি? দিঠি, মানুষের ব্যাক অফ দ্য মাইন্ড যে কথাগুলো থাকে মানুষ কিন্তু তাই বলে। এই ছোট, আর ঝগড়া করিস না তো, আর ভালো লাগছে না। আর তুই এত আজকাল ঝগড়া করছিস কেন রে? আগে তো এত ঝগড়া করতিস না, সাত চরে রাগ কাটতিস না, আর এখন? না গো, কখনো ঝগড়া করতো না আগে এরকম। জীবনে একটা ঝগড়া করার মানুষ পেয়েছি, তার সাথেও ঝগড়া করতে দেবে না? হ্যাঁ, সেই ঝগড়া করার মানুষই পেয়েছো। আমার সঙ্গে তো শুধু ঝগড়াই করা যায় না, আর যা যা করা যায় সেগুলো তো বাড়ির সকলের সামনে হবে না। না, তুমি কি তাই চাও? তাহলে আমার কোনো অসুবিধা নেই। এই ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তুমি হাসছো কেন বৌদি? না মানে বুঝতে পারছি, অনুমান করতে পারছি, তাই হাসছি। তুমি আবার হাসছো কেন? খুব পাকা হয়েছো না? যাও গিয়ে পড়তে বসো। আচ্ছা দিঠিদি, বলছি ছোটদা পড়তে চাইছে, তুমি ওকে পড়াচ্ছ না, আর আমি পড়তে চাইছি না, তুমি আমাকে পড়াতে চাইছো। বাহ, বেশ ভালো নিয়ম তো তোমার। শোনো, তুমি এখন কোথাও যাবে না, তুমি ছোটদার সাথে থাকবে। চলো চলো। না, আমি কাকুর সাথে যাব। না না মা, আমি বাজার যাচ্ছি। ও মাংস তো আমি নিয়ে আসবো, টুকটুক করে যাবো আর নিয়েছি তোমার জন্য জিলিপিও নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এখন প্ল্যানিংটা না করলে কি করে হবে? তুমি তো কাল সকালে চলে যাবে, তারপর আবার এক সপ্তাহ। না মানে এক সপ্তাহ দেরি হলে আমার খুব একটা কিছু প্রবলেম নেই, কিন্তু তুমি যা বিয়ে পাগল হয়ে উঠেছো, তোমার একটু প্রবলেম হতে পারে। কাকিমা দেখো কি বলছে, দেখো। ওর কথা ধরিস না তো, ওর কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হয়।